হ্যালো ফ্রেন্ডস, তো আমার বাগানের এই যে একজোড়া ফুল, সেই ফুলগুলো নিয়ে আমি এত ফুল কি করে হচ্ছে আপনারা অনেকে বলেছেন যে এই ফুলগুলো আমার বাড়িতে এতটা হয়নি। তো আমি তাদের জন্য বলছি কি কি করবেন তবেই আপনাদের কাছে ফুল হবে। তো দেখুন, ফুলের সাথে সাথে আমি যে ছোট ছোট দানাগুলো দেখালাম এগুলো মানে বীজ না কি সেটা দেখার জন্যই দেখলাম। তো যাই হোক, গাছটা একবার দেখুন আপনারা, কোন অংশে গাছটা ফাঁকা আছে, কোনো অংশে ফাঁকা নেই, এত সুন্দর। আর যেখানটা দেখতে পাচ্ছেন একটু সবুজ পাতা আছে সেইখানে কিন্তু বড় বড় কুড়ি আসছে, ওইখানেও আবার পুরো ভরে যাবে, এত অপূর্ব দেখতে। আর এই ফুলগুলো কিন্তু আমার একদিনে হয়নি, একটুখানি টাইম আপনাদেরকে নিতেই হবে। যদি আপনারা টবে বসান তবে তো আরও বেশি টাইম লাগবে। আমাদের যেহেতু মাটিতে, তাই জন্য আমাদের কিন্তু খুব যতটা টাইম লাগার টবের মধ্যে লাগার কথা ততটা কিন্তু মাটিতে লাগে না। মাটিতে একটু তাড়াতাড়ি হয় এবং বেশি পরিমাণে ফুল হয়। টবে এত ফুল পাওয়া খুবই মুশকিল, তাই জন্য মনটা কিছু খারাপ করবেন না। আপনাদের টবে আছে, টবের হাইট অনুযায়ী হবে। আর এটা যেহেতু মাটিতে আছে তাই মাটির হাইট অনুযায়ী হয়েছে। আর সত্যিই তাই, মানে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। যে দেখেছে এই গাছটা সেই আমাকে খুব ভালো বলেছে। আমি যে ভিডিও ছাড়ি, ভিডিওর মধ্যে অন্য গাছ যখন ভিডিও ছাড়ি তার পাশে যখন এই গাছটা দেখতে পাই, তারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে কি করলে এত ফুল পাওয়া যাবে। আপনাদের একটা কথাই বলে দিচ্ছি, আপনারা ফুল যতদিন না আসবে, মনে করলেন কুড়ি আসবে করছে, সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ এই খাবারটা দিয়ে যাবেন। এটা দেওয়ার আবার 7 দিনের মাথায় আপনারা এমনি অর্গানিক দিন, যেমন পেঁয়াজের খোসার জল, চা পাতা জল, এটা হলো হতে হতে দেখবেন ঠিক কুড়ি চলে আসবে। যখন কুড়িটা চলে আসবে আবার আপনারা সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করুন, দেখবেন আপনাদের কাছে ফুল এত এত করে ফুল হবে। তারপরে যখন ফুলটা আস্তে আস্তে বড় হবে তখন আপনারা দেবেন 10-26-26-এর দানা। এইগুলো দিলে আপনাদের কিন্তু ফুল এত এত পরিমাণে হবে। টবের মধ্যে বলেছে, কারণ আমার কিছু গাছ টবে আছে, আমি তাদেরকে কিন্তু ঠিক এইভাবে পরিচর্যা করি, তখন কী হয় পুরো গোল হয়ে ফুলটা ফোটে। তো আমি সেই জন্যই বলছি। আর আমার যে মাটিতে গাছ আছে, মাটিতে আমার এতবার করে পরিচর্যা করতে হয় না, তবে আমি লিকুইড খাবার দিয়েছি, সেটা পেঁয়াজের খোসার জল আর চা পাতা ভেজানো জলও দিয়েছি, আর সিঙ্গেল সুপার ফসফেট পটাশও দিয়ে দিয়েছি, একবার করে দিয়েছি, যেটা টবের মধ্যে কিন্তু 2-3 বার দিতে হবে। তবে আপনাদের কাছে এত পরিমাণ ফুল আসবে, খুব সুন্দর দেখতে, অসাধারণ, কোনো গন্ধ ছাড়া এত সুন্দর ফুল। আর হচ্ছে মানে আপনাদের এই যে গাছটা, এই গাছটার কিন্তু আমার অনেক চারাও বেরোচ্ছে, মানে তলায় তলায় আমি যখন দেখছি একদম ফুল শুদ্ধ চারা, মানে গাছের শেকড়ের সাথে সাথে থেকে আরেকটা চারা বেরিয়ে আসছে। তাই এই করে করে কিন্তু আমি অনেকগুলো চারা বার করেছি এবং লাগিয়েওছি টবের মধ্যে। আরও যে বেরোচ্ছে সেগুলোকে আমি কি করছি, আলাদা আলাদা জায়গায় বসিয়ে দিচ্ছি। কখনো কাউকে যদি দিতে পারি আমি তখন তাদেরকে দেব। তো আমি আলাদা আলাদা করে সেপারেট করে করে দিচ্ছি। তো আপনারা এই কালারটা কিন্তু লাল নয়, এটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুল, আর এটা হচ্ছে ডুয়ার্ফ ভ্যারাইটি। এটা কিন্তু বড় পাতা নয়, পাতাটা ছোট, ফুলটাও ছোট, থোকা ছোট। আর যেটা আমার লাল রঙের এক্সোরাটা আছে ওটা কিন্তু বড় বড় ফুল, বড় বড় পাতা। তো এই এক্সোরা কিন্তু 2 রকম ভ্যারাইটির আছে, কোনোটা পাতা ছোট হয়, কোনোটা পাতা বড় হয়, এটাই মাথায় রাখতে হবে। এই পাতাগুলো যেহেতু ছোট তাই ফুলের থোকাটা কিন্তু ছোট ছোট হবে, মানে ফুলের কুড়িগুলো ছোট, সব কিছু ছোট হবে, এই জিনিসটাই আলাদা, কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে, যেটা কিন্তু বড়টার মধ্যে এত হবে না, এটাও দেখতে হবে। তো আপনারা সেটা বুঝে বুঝে লাগাবেন। এটা কিন্তু আমরা বুঝেই লাগিয়েছি এবং এটা আমার কিন্তু কেনা নয়, এটা আমাকে একজন দিয়েছিল, মানে ওই চারাই দিয়েছিল। সেই চারা থেকে দেখুন আজকে আমার প্রায় 2 বছর হয়ে গেছে, এত ফুল আমি পাচ্ছি। এই যে দেখছুন, আমি এই যে টবের মধ্যে চারাটা বসিয়েছি, এটা কিন্তু এই শিকড় থেকে আর একটা নতুন চারা বেরিয়েছিল, সেই চারা দেখুন কতটা বড় হয়ে গেছে। তখন ফুল শুদ্ধ বসিয়েছিলাম, এখন ফুলগুলো ঝরে গেছে, এখন আবার শুধু চারাটাই রয়েছে। এরকমভাবে কিন্তু একজোড়া গাছে মাটিতে বসালে চারা বেরোয়। আর এই যে খাবার বলতে, এই যে আমি এখন দিচ্ছি মানে একদম পাতলা করে সর্ষের খোল দিয়ে দিচ্ছি। এখন পটাশিয়ামযুক্ত খাবার আর দেবো না, প্রচুর ফুল তো, তাই জন্য পটাশিয়ামযুক্ত খাবার দিয়ে আর কোনো লাভ নেই, এমনিতেই ফুল প্রচুর হয়েছে। তাই জন্য আমি কী করলাম, গাছটা যাতে সুস্থ থাকে তাই গাছের মধ্যে একটুখানি এই যে সর্ষে খোল ভিজিয়ে পাতলা জলটা আমি দিয়ে দিয়েছি। আমি আপনাদের বলে দিলাম। আর দেখতে পাচ্ছেন তো কতটা খোলা জায়গায় গাছটাকে রেখেছি। এই সমস্ত ফুলের গাছ কিন্তু বেশি বেশি পরিমাণে রোদ পাবে, তবেই কিন্তু এত পরিমাণ ফুল আপনারা পেতে পারবেন, যেটা আমি কিন্তু সব গাছ রোদের মধ্যে রাখি, তাই জন্য এত সুন্দর। আর সব সময় মৌমাছি প্রজাপতি কিন্তু এই গাছটার মধ্যে আসে এবং একসাথে অনেকগুলো করে আসে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে কমেন্টে জানাবে। ফুলের কালারটা কীরকম বলুন, একটু আনকমন কিনা, একটু অরেঞ্জ কালারটা, লাল হলুদ সাদা এগুলো তো থাকেই, এই অরেঞ্জটা কিন্তু একটু মানে কম দেখা যায়। দেখুন কি ভালো লাগছে দেখতে।
তো আমি এখানে ভিডিওটা শেষ করব, আপনারা ভিডিওটা দেখবেন। বাই বাই, টেক কেয়ার।